কাঠের মুকুটে সাফল্যের সংযোজন। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় বিদ্যালয়ে আজীবন প্রথম হওয়া কাঠির 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিন্দিতা জানার হিন্দু গার্লস বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর টপার পেয়েছে 531। সর্বভারতীয় র্যাঙ্ক 23,000। পিতা দেবাশিস জানা সামান্য বেসরকারি সংস্থায় কর্মরত। কঠিন রোগে রোগগ্রস্ত মা সুচেতা জানা মেয়ের এগিয়ে চলার ক্ষেত্রে বারবার বাধা তৈরি হয়েছে। একদিকে রোগের সঙ্গে মা আর মেয়ের যুদ্ধ, আর অন্যদিকে অনিন্দিতার গত বছর অল্পের জন্য সরকারি মেডিকেল কলেজে না পাওয়ার ব্যর্থতাকে দূরে সরিয়ে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় বাড়িতেই নিখুঁত অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জনের প্রচেষ্টা। দাদা অনিন্দ সব সময় বোনের লড়াইয়ের সঙ্গী। ভবিষ্যতে আরও উজ্জ্বলতায় ভরে থাকার ইচ্ছে অনিন্দিতার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন কাঁথে 3 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও শিক্ষক রাজশেখর মণ্ডল, নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা, কাউন্সিলর তাপস দোলাই, প্রাক্তন মণ্ডল সভাপতি পবিত্র প্রধান, বুদ্ধদেব মান্না, গোপাল মহাপাত্র, গোপাল গায়েন প্রমুখ। রাজশেখর মণ্ডল বলেন, সাফল্য মাঝে মাঝে আসে, আর সেই সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হয়। সেই উদাহরণগুলো আরও অনেক ছাত্রছাত্রীদের সাফল্যে পৌঁছতে সহায়তা করে। ভারতীয় জনতা পার্টি সেই মণিমুক্তদের সম্মাননা জানাতে পেরে ভীষণ খুশি। উজ্জ্বলতায় ভরে থাকুক অনিন্দিতার আগামী জীবন। সাফল্য কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, মানে বলার ভাষাই নেই যে বিগত 2 বছরের কঠিন পরিশ্রমের পর তারপরে এই বছর ফাইনালি মানে যেখানে পৌঁছাতে চেয়েছিলাম সেখানে ফাইনালি পৌঁছাতে পেরেছি। এটা খুবই ভালো লাগছে আমার। এই সাফল্যের পিছনে পরিবার বা ফ্যামিলি কেমন সহযোগিতা ছিল? হ্যাঁ, পরিবারের তো খুবই সহযোগিতা ছিল। পরিবারের সাপোর্ট না থাকলে তো এটা হওয়া সম্ভবই ছিল না, কারণ আগের বছর হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা ছিল। খুব ভালোই নাম্বার পেয়েছিলাম আগের বছর, কিন্তু সেই যে তারপর থেকে এত বড় একটা স্ক্যাম হলো, যে হলোই না। তারপরে সেই যে 3 মাস বিরাট মানসিকভাবে ভেঙে পড়েছিলাম একেবারে। সেই সময় মা, বাবা, দাদা সবাই বন্ধু বান্ধব আরো সবাই মিলে খুব সাপোর্ট করেছিল। তারপরে আবার সেপ্টেম্বর প্রায় অক্টোবর থেকে আবার পড়াশোনা শুরু করেছিলাম। প্রায় নিটের পরে তো 2024-এ পড়াই একদম প্রায় ছেড়ে দিয়েছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপরে আবার সব অনেক মানসিক মনোবল জুগিয়ে তারপরে আবার পড়াশোনা শুরু করে আবার ফাইনালি এই বছর হলো। বিজেপির পক্ষ থেকে আপনাকে সম্বর্ধনা কি বলবেন? আমার তো সত্যিকারে খুবই ভালো লাগছে। এরকমটা আমি প্রথমত আশাই করিনি। এনারা দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই রাঁচি শহরের সব বিজেপি প্রার্থীদেরকে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। খুবই ভালো লাগছে আমার। আশা করব মানুষের জন্য, এই কাঁথিবাসীর জন্য এবং সবার জন্যই আমি যাতে বড় হয়ে ডাক্তার হয়ে অনেক ভালো কিছু করতে পারি। অনিন্দিতা জানা আমার নাম। মেয়ের এই সাফল্য আমি তো বলছি সবাইকে নমস্কার জানাই, আর বিশেষ করে বিজেপি প্রার্থীদের। হ্যাঁ, আমাদের তো এই ডাক্তারি বা আমাদের ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু পরীক্ষায় তো দেওয়া হয় না, সম্বর্ধনা সত্যি করে দেওয়া হয় না। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো দেওয়া হয়। হ্যাঁ, আর এইটা শুনে আমার ছেলে যখন বললো যে সৌহার্দ্য জানা ওর হয়েছে, ছেলে যখন শুনলো মা ওরা পেয়েছে, বলছে ঠিক আছে, সে যোগাযোগ করে ওনাদের সঙ্গে যা হয়েছে আমি তো খুবই খুশি, আনন্দিত হয়েছি। আর মাধ্যমিক বলতে আমার মেয়ে তো করোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রায় করোনা করে হয়ে গেল, সেই জন্য সেটা সাফল্য করতে সেরকম তো হয়নি, পরীক্ষা হয়নি, সাফল্য করতে পারেনি। আর এইবারে বলতে ও একাই করেছে, একাই অনলাইনে কোচিং নিয়ে ঘরে একাই পড়েছে। হ্যাঁ, আর কোথাও দেয়নি, শুধু অফলাইনে পরীক্ষা দিতে যেত। গতবারে তো ও একাই পড়ে 622 পেয়েছিল, কিন্তু সেটা ভেবেছিলাম যে পেয়ে যাবে, কিন্তু স্ক্যাম হয়ে যাওয়ার জন্য পাইনি, ডিপ্রেশনে চলে গেছিলো। 3 মাস এক জায়গায় বসে শুধু কাঁদতো, প্রচুর কাঁদতো, স্নান করতে গিয়ে কাঁদতো, কোথাও বাথরুমে গিয়ে কাঁদতো। প্রচুর বুঝিয়েছি তাকে যে তোর হবে তোর হবে। হ্যাঁ, তাকে আবার অক্টোবর থেকে তাকে আবার সেই অফলাইনে শুধু পরীক্ষা দিতে যেত মাউন্টিটারিতে, আর ঘরে একা পড়তো। আর যেটা অসুবিধা হতো সে মোবাইলে ইউটিউব দেখে সে দেখে নিত, সে কোশ্চেন সলভ করে নিত।
দিয়ে আমি বলতে আমি তো অসুস্থ, নার্ভের ওষুধ খাই, ঘুমিয়ে যাই আমি, সেই জন্য সে একা পড়তো। তো প্রথমের দিকে তো রাত 11টা 12টা কবে দুটোও পড়েছে, কিন্তু লাস্টের দিকে সে কন্টিনিউ টাইম করে নিজে রুটিন করে নিত, নিজে রুটিন করে তারপর দিন কি পড়বে, কতটা পড়বে, কোন কোন টাইমে কি পড়বে, সে সব নিজেই রুটিন সাজিয়ে নিয়ে নিজেই পড়তো একা সবকিছু। বলতে আমার মেয়ে সত্যি যে বা যারা এই ধরনের অ্যাচিভমেন্ট পায় তাদের জন্য আমরা সর্বসময় গর্বিত অনুভব করি। তো আজকে এই মেডিকেলে আজকে যে এই ছোট মেয়ে একটা আমাদেরই পরিবারের, আমরা এটাকে পরিবারের মনে করি। আমরা বিজেপি থেকে সবসময় আমরা নিজেকে পরিবারের মতোই মনে করি। আমি ওনার বাড়িতে এসেছি, ওনার বাবা মায়ের সঙ্গে কথা বলেছি, ওনার দাদার সঙ্গে কথা বলেছি। মেয়েকে সবচেয়ে বেশিভাবে আমরা আশীর্বাদ করতে চাই ও যাতে আরও দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে পারে, এই পরিবারের মুখ উজ্জ্বল করে এবং কাঁথি তথা পূর্ব মেদিনীপুরে মুখ উজ্জ্বল করে, সেটাই আমরা চাইবো, বরাবরের জন্য চাইবো। আর এটাও চাইবো সঙ্গে ও এই কোর্সটা কমপ্লিট করার পরে যেন এমডিটা কমপ্লিট করে। এটা দেখা গেল এবার কাঁথি শহরে 3টি ওয়ার্ডের নেট পরীক্ষা যারা সাফল্য করেছে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এরকম কি আরো খোঁজ খবর না হবে 21টি ওয়ার্ড জুড়ে? হ্যাঁ, যেখানে যেখানে পাবে, আমরা যেখানে পাবো এরকম অ্যাচিভমেন্ট, যা যে কোনো ছেলে মেয়ে যারাই করুক না কেন, সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকতে আমাদের পরম পাওয়া। কারণ ওরাই তো আগামী দিনের গর্ব, ওরাই আগামী দিনের নতুন সকাল দেখাবে। আর আমরা চাইবো এই মেয়ে, এই কন্যা আমাদের পরিবারের আগামী দিন আমার কাঁথিকে গর্বের সঙ্গে মুখোজ্জ্বল করুক, সকলের বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক, আমরা এটা চাই। আমরা এটা বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। অনিন্দিতা জানা এবারের সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় 23,000 র্যাঙ্ক করেছে। আমরা এটাও বিশ্বাস করি যে কাউকে যতটা সম্মান জানানো যায় আরো বেশি আমরা সম্মান পাই। কাঁথির বুকে এইরকম নক্ষত্রদের আমরা আস্তে আস্তে সংগ্রহ করে কাঁথির যে ঐতিহ্য তাকে তুলে ধরতে চাইছি। সমাজের উদাহরণ যখন প্রতিস্থাপিত হবে তখন আরো অনেকে এই সাফল্যের সিঁড়ি পৌঁছবে। ওটার দ্বিতীয় প্রচেষ্টা। কথা প্রসঙ্গে প্রাইমারি একদম প্রথম থেকেই হিন্দু গার্লসে প্রথম স্থান অধিকার করেছে এবং বাবা মার মুখ উজ্জ্বল করেছে। সরকারি কলেজে ডাক্তার হিসেবে আর কিছু দিনের